আজ দেবদর্শন পর্বে তাই আমি আপনাদের জন্য আলোচনা করব এমন 6টা কি সংকেত আপনার জীবনে আসতে পারে যা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ভালো সময় আসছে। সৌভাগ্য আপনার দরজায় আসে এবং খুব সন্তর্পণে কড়া নাড়ে, কিন্তু দুর্ভাগ্য ততক্ষণ পর্যন্ত কড়া নেড়ে চলে যতক্ষণ না আপনি দরজাটা খুলে দেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক মানুষই চান তাদের জীবনে যেন খুব ভালো সময় আসে, কিন্তু এরকম প্রচুর মানুষ আছেন যারা বুঝতেই পারেন না যে তাদের কখন ভালো সময় আসছে। দেখুন, প্রাকৃতিক দুর্যোগ আসার আগেও না প্রকৃতি কিন্তু সংকেত দেয়। যেমন ঝড় আসার আগে পরিবেশ কিরকম একটা থমথমে হয়ে যায়, বর্ষা আসার আগে আকাশ কালো মেঘে ভরে যায়, সুনামি আসার আগে সমুদ্র অনেক দূরে চলে যায়, তেমনি আপনার আমার প্রত্যেকের জীবনেও শুভ সময় আসার আগে বেশ কিছু সংকেত পাওয়া যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আপনি বুঝতে পারেন না। তাই আপনার ভালো সময় আসলেও আপনি তাকে ধরে রাখতে পারেন না। আজ দেবদর্শন পর্বে তাই আমি আপনাদের জন্য আলোচনা করব 1. আপনি জীবনে অর্থ, সম্পদ, শান্তি কিভাবে পাবেন। 2. মা লক্ষ্মী সন্তুষ্ট হলে আর কোন দেবতা সন্তুষ্ট হন। নাম্বার 3. এমন 6টা কি সংকেত আপনার জীবনে আসতে পারে যা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ভালো সময় আসছে। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন। সেই প্রশ্নের যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, এবং সেটা আমি এই ভিডিওর শেষে আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা কিন্তু খুব মন দিয়ে দেখবেন। আপনার জীবনে অর্থ আর সম্পদের কি গুরুত্ব তা আমার নতুন করে বলার কিছু নেই। এটা খালি কথার কথা যে অর্থই জীবনের সবকিছু নয়। অর্থ দিয়ে আপনি সম্পর্ক, খুশি, শান্তি কিনতে পারবেন না ঠিকই, কিন্তু বাস্তব জীবনে আপনার কাছে পর্যাপ্ত অর্থ থাকলে এগুলো আপনা আপনি আপনার জীবনে চলে আসবে। তাই মা লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদ পেতে সবাই কিন্তু প্রতিদিন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান। তবে মা লক্ষ্মীকে খুশি করা কিন্তু খুব মুশকিল। অন্যদিকে মা লক্ষ্মী খুশি না হলে কুবের দেবও প্রসন্ন হন না। তাই মা লক্ষ্মী যার উপর সন্তুষ্ট হন তখন সাথে কুবের দেবকেও কিন্তু তিনি নিয়ে আসেন। তাই বলছি, মন থেকে যারা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইছেন তারা কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী মহালক্ষ্মী নমো নমঃ। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের ছোট করে প্রতিবারের মতো স্মরণ করিয়ে দেবো, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকেও অনুরোধ করব আপনারা পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই এরকম কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তাহলে চলুন মূল আলোচনায় ফিরে আসা যাক। আপনার জীবনে শুভ সময় আসার আগে আপনি কি জানেন যে মা লক্ষ্মী এবং কুবের আপনার জীবনে বিভিন্ন সংকেত দেন। প্রথম সংকেত, কালো পিঁপড়ে। দেখুন, লাল পিঁপড়ে অশুভ সংকেত দিলেও কালো পিঁপড়ে কিন্তু অত্যন্ত শুভ। তেমনি এই পিঁপড়ে কিন্তু কামড়ায় না। শাস্ত্র মতে বলা হয় কালো পিঁপড়ে মা লক্ষ্মীর আগমনের প্রতীক। তাই যদি কালো পিঁপড়ে গোল করে ঘোরে তবে তাকে খুব শুভ সংকেত মানা হয়। এটা মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। সেই জন্য কালো পিঁপড়ে দেখলে কখনো ঝাঁটা দিয়ে ফেলে দেবেন না। কালো পিঁপড়ে দেখলে তার গায়ে হলুদ কুমকুম দিয়ে পূজা করুন, আটা চিনি খেতে দিন। আপনার জীবনে মা লক্ষ্মীর আসার সংকেত শুরু হয়ে গেছে। দ্বিতীয় সংকেত, টিকটিকি। যদি কখনো আপনার ঘরে 3টে টিকটিকি একসাথে দেখতে পান জানবেন তা মা লক্ষ্মীর আগমনের প্রতীক। আর যদি দেখেন একটা টিকটিকি আর একটা টিকটিকির পেছনে তাড়া করছে, তার মানে আপনার জীবনে খুব তাড়াতাড়ি সমৃদ্ধি আসতে চলেছে। যদি দীপাবলির দিন তুলসী মঞ্চে টিকটিকি দেখতে পান তার মানে আর্থিক উন্নতির সংকেত এটা। কোনো বিশেষ শুভ দিনে যদি টিকটিকি দেখতে পান তাহলে তার উপর লাল কুমকুম দিন। তৃতীয় সংকেত,
দেখুন, শাস্ত্রে কিছু পাখিকে আপনার ঘর বা ঘরের আশপাশে অবস্থানকে অশুভ মানা হয়, তেমনি কিছু পাখিকে অত্যন্ত শুভ মানা হয়। তাই যদি দেখেন চড়ুই পাখির আগমন এবং যদি দেখেন তারা বাসা বেঁধেছে, ভুল করেও তা ভাঙবেন না, কারণ মা লক্ষ্মীর সেও কিন্তু আগমন বার্তা নিয়ে আসে। আপনার জীবনে প্রচুর ধন সম্পত্তি প্রাপ্তির সংকেত মানা হয় এটাকে। তেমনি মা লক্ষ্মীর বাহন পেঁচা, সুতরাং পেঁচাও যদি আপনার আশপাশে আপনার বাড়িতে দেখেন, সেটাও কিন্তু মা লক্ষ্মীর আগমনের বার্তা। আবার অপরদিকে গোলা পায়রা, দাঁড় কাক, চিল, বাজের আগমন কিন্তু আপনার ক্ষেত্রে অশুভ সংকেত দেয়। ফোর্থ, শাঁখের আওয়াজ যদি আপনি দিনে কোনো সময়, বিশেষত সকাল এবং সন্ধ্যায় প্রতিদিন শুনতে পান, তাহলে এটাও কিন্তু খুব শুভ সংকেত হিসেবে মানা হয়। এর মানে মা লক্ষ্মী আপনার ওপর খুবই সুপ্রসন্ন এবং খুব তাড়াতাড়ি আপনার ঘর ও আপনার জীবনে তিনি প্রবেশ করছেন। 5, আপনার ডান হাতের তালু যদি বারবার চুলকোয়, তবে জানবেন খুব শীঘ্রই কিন্তু মা লক্ষ্মীর আগমন ঘটছে, সেটাও কিন্তু আপনার মা লক্ষ্মীর আগমনের বার্তা নিয়ে আসে। এটা আপনার ধনলাভের শুভ সংকেত হিসেবে মানা হয়। 6, স্বপ্ন, যা আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু সংকেত দেয়। যদি আপনি বারবার ঝাঁটা, মাটির কলসি, সাপ, বেজি, পেঁচার স্বপ্ন দেখেন, তবে নিশ্চিন্ত থাকুন, খুব তাড়াতাড়ি আপনার জীবনে অর্থ প্রাপ্তির সুযোগ আসছে। বাস্তবিক পক্ষে আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠেই বেজি দেখেন, কিংবা আপনার ঘর বা কোথাও কাউকে যদি ঘর মুছতে দেখেন, সেটাও কিন্তু খুব শুভ সংকেত। আমি এতক্ষণ আলোচনা করলাম আপনার জীবনে অর্থ, সম্পদ, শান্তি কিভাবে পাবেন, মা লক্ষ্মী সন্তুষ্ট হলে আর কোন দেবতা সন্তুষ্ট হন, এবং এমন 6টা কি কি সংকেত আপনার জীবনে শুভ সংকেত নিয়ে আসে। এই পুরো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে অন্যদেরকেও শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ার হয়তো তার লাইফে বড় কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। এই ভিডিওতে আমি উল্লেখ করেছি কোন পাখির বাসা বাড়িতে শুভ সংকেত দেয়। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি প্রতিবারের মতো এইবারও 3জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। এবং আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। সেই সাথে এবার থেকে প্রতি শনিবার রিলস কিংবা শর্টস এর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রতি সপ্তাহে লাকি বিজেতা কারা। সেই বিজেতার মধ্যে আপনিও একজন হতে পারেন। তাহলে আজকের মতো আমি বিদায় নেব। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।